ভাইরে ভাই, এইটা কি ফাউন্ডেশন নাকি কোনো পেইন্ট? জাস্ট কভারেজটা দেখো, কি পরিমাণ ফুল কভারেজ একটা স্টিক ফাউন্ডেশন, যেটা ফেসে সব স্পট কালো দাগ হাইড করে দিচ্ছে। এছাড়াও এটা নাকি ওয়াটারপ্রুফ, আর ফিনিশিংটা দেখতেও কতটা ফ্ললেস আর গ্লোই লাগছে। সো চলো দেখি এইটা আসলেও যেমন দেখায় তেমন কাজ করে কিনা। এটা হলো কাকাশো এর ভাইরাল সেই স্টিক ফাউন্ড, থেকে টুইস্ট করলে প্রোডাক্টটা বের হয়ে আসে। আর নিচের দিকে ব্লেন্ডিং এর জন্য একটা সুন্দর সফট ব্রাশও দেয়া আছে, মানে ব্লেন্ডিং এর জন্য কোনো মেকআপ ব্রাশ বা স্পঞ্জের দরকার নেই। এন্ড মোমেন্ট অফ দ্য ট্রুথ, জাস্ট লুক এট দ্য কভারেজ, কি পরিমাণ ফুল কভারেজ আর পুরা ক্রিমি একটা টেক্সচার এটার। আর এটার বেস্ট থিং হলো এটা একদম আমার শেড ম্যাচ, আর ব্রাশটা দিয়ে ব্লেন্ড করাও অনেক ইজি, কোন রকম ব্রাশ বা স্পঞ্জ লাগবে না, এটা দিয়েই ফ্ললেসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখো। আর ফুল কভারেজ ফাউন্ডেশন কিন্তু নর্মালি দেখতে কেকি ও ড্রাই হয়, বাট এইটা জাস্ট দেখো একটু বাটারের মতো স্মুথ, সাথে কি পরিমাণ গ্লোই, কোন রকম কালার কারেক্টিং ছাড়াই দেখতে কি পরিমাণ ফ্ললেস লাগছে। এটা স্কিনের যত কালো দাগ, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন আছে সব হাইড করে ফেলে, মানে ফুল একটা গ্ল্যাম পার্টি বেস কিন্তু এই একটা ফাউন্ডেশন দিয়ে হয়ে যাবে, কোন রকম কালার কারেক্টিং বা কনসিলার অ্যাপ্লাই করতে হবে না। আর ব্রাইডাল বেজের জন্য কিন্তু ফার্স্ট স্টিক ফাউন্ডেশনের জন্য এইটা ইউজ করতে পারবে, একদম ওয়াটারপ্রুফ এন্ড সোয়েট প্রুফ একটা ফাউন্ডেশন। জাস্ট লুক এট দ্য বেস, পুরা স্মুথ এন্ড ফুল কভারেজ একটা বেস হয়েছে। এইটা দিয়ে মেকআপ করলে ফুল ডে তোমাদের মেকআপ ইনট্যাক্ট থাকবে, কোন রকম অক্সিডাইজ বা ক্র্যাক করবে না।